আরে চাপে না, কি জ্বালা যন্ত্রণা দেখো যে যাকে শেষ সেই টিভিতে মশলাম কি শরীর আছে আর কি শরীর হয়ে যায়। বাপরে আমি পারি না আর পারি না। এক্সকিউজ মি ভাবি, হে কে রে? শীতকালে বাগানে আইসিস? তোর নাই বলো মামলা দেবো বলো। খতম। এই গান মেরেছে। আসসালামু আলাইকুম, আমি মজিদ আবুল টিভির পক্ষ থেকে সবাইকে দুপুর 5:30টার সংবাদে আমন্ত্রণ। প্রথমেই শিরোনাম। শীতের চোদনে 14 জন নিহত। শীতকালীন আবহাওয়ায় তরকারি খুব উদ্যোগতি দাম। এ পর্যায়ে যাচ্ছি বিস্তারিত। শীতের চোদনে মানুষের মন এখন আগুন। বর্তমান শীতের পরিপ্রেক্ষিতে শীতের আবহাওয়া নিয়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আতিয়ারের সাথে। আতিয়ার, হ্যালো। হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো বর্তমান এই শীত নিয়ে আপনার এই প্রতিবেদনটা আমরা একটু দেখতে স্যার, আপনি ফোনটা কেটে আবার দেন। হ্যালো হ্যালো, মুজিদ স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ জি স্যার শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ জি স্যার, বলুন বলুন। পাগল সালাম, এই ঠান্ডার সময় বাথরুমে গে ওই ট্যাঙ্কির ওই ঠান্ডা পানি পদে লাগাবান, তাহলে এই বাগানাগানি ভালো। ঠান্ডায় পানি না খালি ওই বেরোতে চাপছে না, কি জ্বালা যন্ত্রণা দেখো যে যাকে শেষ সেই টিভিতে মশলাম ঠান্ডা আবার পানি লাগাচ্ছে। হ্যাঁ জি স্যার, জি স্যার। শীত, হ্যাঁ বর্তমান শীতকালীন বিষয়ের আমি আপনার সম্পর্কে সব ধারণা দিয়ে দিচ্ছি। আমি দেখতেছি এখন বাগান থেকে একটি লোক আসতেছে, সাথে থাকুন আমার প্লিজ। ভাই একটু দাঁড়াবেন প্লিজ। তুমি কি ডাকো বাবু? হাগা বোনাই তুমি অ্যারেস্ট করতে যাও। খতম। ও ভাই, আমি আবুল টিভির সাংবাদিক। তাই ও কি বাড়া ধরি যাও রে, ও সরাই কথা বলো। আহা ভাই, আমি আবুল টিভির সাংবাদিক। আপনার এই কথা যদি আমি এখন তুলি, আমার ক্যামেরা উঠলে আপনি আমাদের স্টুডিয়ামে দেখা যাবে আপনাকে। আপনি তখন মনে করেন দেশের জনগণ আপনাকে দেখবে। কি আমার টিভিতে দেখাবে? ও তালি তালি দু চারটি কথা কওয়া যায়। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, বর্তমানে যে ঠান্ডার যে চোদন, হঠাৎ আপনার কেন বাগানে আগমন? বাগানে গেছি কি সাদরে মনি, বাথরুমে যা জ্বালা, কেকেনার লেবে তলা, ও আমি একটু শান্তির অফিসে গেলাম। এটা কি বর্তমান বাংলাদেশ সব পুরো পৃথিবী আপডেট, ঘরে ঘরে বাথরুম, তাহলে আপনি এই শীতের ভিতরে কেন বাগানে গেলেন? একটু বিস্তারিত যদি বলেন। ও তাহলে শুনবা তুমি, এই যে বর্তমান যা শীত করতেছে, বাথরুমে যা ঠান্ডা পানি, ওকে আর পিছনে লাগানি যায়? তো ভাই, বাগানে বাথরুম করেছেন তো আপনার তাতে পানি লাগেনি? পানি লাগবে কে জন্য? এই শুধু সাংবাদিকতা করলে হবে? মাথায় কি কিছু নেই? আহা, আমার মাথায় কি আছে সেটা তো বড় বিষয় না। আপনি এই যে বাগানে যে কাজটা করলেন, করার পরে মানে শেষ করতেছেন, কোন কার্যক্রম করেছেন, মানে শেষ করতে যেটা করেছেন সেটার আর একটু বিস্তারিত বলেন আমাকে। এই যে বদনা দেখতে পাচ্ছেন না, এই যে টিস্যু, এই এতে শেষ। ওরে শালা, বাঙালির যে কি বুদ্ধি, সেটা আবুল টিভিতে চাকরি না করলে কোনোদিন জানতামই না। তো ভাই, আপনার যে পরিমাণ বুদ্ধি, সেটা প্রশংসা না করলেই নয়। তো ভালো থাকেন, ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একদিন, ঠিক আছে? আর কিছু জিজ্ঞেস করবে না? আমার খুব ভালো লাগছে, বলো কি দেখা যাবে? তো ভাই, শুধু তোমার পিছনে কোন থাকতে হবে না, আমার আরো লোক খুঁজতে হবে। আবুল টিভিতে চাকরি করা খুব জ্বালা। হ্যাঁ জি স্যার, জি জি। তো আমরা একজন প্রতিবেদনকে ছেড়ে দিলাম, তো আমি আরেকজনকে দেখতে পাচ্ছি। একজন স্বাস্থ্যবান ব্যক্তি আসছে আমার দিকে, তো আমরা তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবো। সাথে থাকুন স্যার। একটু দাঁড়াবেন? আমি তো দাঁড়িয়ে আছি, আবার কি দাঁড়াবো?
खत्म बाय। তো ভাই আমি সেটা তো দেখতে পাচ্ছি। তো আপনাকে দেখে মনে হচ্ছে পা চিকন, হাত চিকন, মানে শরীরটা স্বাস্থ্যবান, মানে এই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, এই বিস্তারিত আমি একটু জানতে চাই। তা বাবু তুমি কি ডাকো? আমার শরীর স্বাস্থ্যবানের কথা তোমার কেন বলবো? তোমার তো আমি চিনিনি। তো ভাই আমি একজন সাংবাদিক ফ্রম আবুল টিভি, এই হচ্ছে আমার কার্ড এটা। আমি তো ভাবলাম আমার কি গরুর গলা তৈরি, তোমার গলায় কিভাবে গেল? শালা পাগল নাকি? আগে দিলাম হাগা ফাটি, এখন এখনকার পাগল ছাগল চলে এসেছে। সাংবাদিক ঠাপাইছি তো, এখন ওই দিক প্রতিদিন তো করাই লাগবে, পাগল হয়ে হোক যাক। তো ভাই আপনাকে দেখে পা দুটো অনেক চিকন দেখাচ্ছে এবং আপনার শরীরটা অনেক ভারী দেখাচ্ছে। যদি এর আসল রহস্যটা আমাকে একটু খুলে বলতেন। শীতকাল আসলে আমার দেহেরা মোটা হয়, ওর একটা কারণ আছে গোপন। তা ওই দেখছিলি 10 টাকা দিবান তো? खत्म बाय। যেহেতু পাগল ছাগল ধরলাম, 10 টাকা আছে দিস, আবার যাই হোক প্রতিবন্ধক তো নেওয়াই লাগবে, নিলে আমার প্রমোশন পেয়ে যাবো, যাই হোক নিয়ে নিই। তো আচ্ছা ভাই আপনাকে টাকা দেওয়া হবে। তো শীতকালে আপনি হঠাৎ মানে এত ভারী হওয়ার কারণটা যদি বলতেন। আর আমাকে দেখতেছেন আমি যে মানে সাংবাদিকতা করি, তবু আমার মানে আসলে এটা ভাগ্যে। এখন যাই হোক আপনি আপনার মূল রহস্যটা একটু বলেন আমাকে। শুধু ওই সাংবাদিকগিরি করলে হবে না, আমার মতন বুঝতে হবে। হে এরকম শরীর আমি তোমার 5 মিনিটই বানাই দিতে পারি। তো আচ্ছা ভাই ঠিক আছে, আমিও আপনার মতো মোটা হবো, সমস্যা নাই। তো এর আগে আপনি আপনার রহস্যটা একটু আমাকে খুলে বলুন প্লিজ। তা খুলি বলতে হবে? আচ্ছা ঠিক আছে। তোরে পাগলা, আমি তোমার সেটা বলিনি। তোমার এই শরীর যে এই রহস্য, এইটা খুলে বলো তুমি, ওটা খুলতে হবে না তোমাকে। এ তা আগে বলবা তো, আমার শরীরের রহস্য দেখাচ্ছে। তা ওই এক্ষুন দেখাচ্ছি, তো দেখো কি শরীর আছে আর কি শরীর হয়ে যায়। আহা আমি পারি না আর পারি না। ওরে শালা, পুলিশ চ্যানেল সব কাপড়ের গায়ে, তাহলে স্বাস্থ্য মোটা না দেখি পারা যায়? এই ওই মুখে গুছাও কি? কাপড় ধরো। এই নাও 23। শালা এই জন্য এত মোটা দেখাই যেত। আমার শরীর আর ওর শরীর পার্থক্য কনে? হে ভাই দাও কাপড় গুলো দাও, আর 10 টাকা দাও। ওরে শালা তুই তো কাপড় ধর। শালা আমি শীতকালীনের প্রতিবেদনে নিতে এসি, আর কি না জানে আমার দেখতে হবে। ভাই সে 10 টাকা। এবারে তুই সামনে শীতকালে নিস কেন? এবার যদি 24 টাকা দিতে পারিস, তাইলে ওই একবারে মেলা টাকা দিয়ে দেবান তোর। खत्म बाय। শালা সিটার, এই শীতের মধ্যে আমি কাঁপতেছি, 10 টাকার নাম বললি আমার সবকিছু খুলাইলো। এখন সব আমার এখন গায়ে দিতে হবে। হ্যাঁ জি হ্যাঁ জি স্যার। তো আমরা এই মুহূর্তে 2টা প্রতিবেদন শেষ করে আরেকটি খুঁজতেছি। তো একটি ভাবিকে দেখছি এই শীতের চোদনে, সে দেখছি উঠোনে। তো যাই হোক আমরা তার কাছে গেলেই বুঝতে পারবো। তো স্যার সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রতিবেদনটি। শীতের যে অবস্থা, ভাতার এসে পাতা করুন এখন মূল ব্যবস্থা। জি স্যার সঙ্গে থাকুন, আমি যাচ্ছি ভাবির কাছে। আমার মাল তো সেই চিঠি প্রতিবেদন করতে করতে গাটা তো সব জমিয়ে দিয়েছি। ধরি পাজা করে ধরি গাটা গরম করে দেবো না ডাক দেবো? যাই হোক ডাক তো দিতেই হবে। আবুল টিভি সাংবাদিক বলি কথা, দর্শকরা আবার সাথে রয়েছে, পাজা টাজা করে ধরা যাবে না। ভাবি এক্সকিউজ মি ভাবি। হে কে রে? শীতকালে বাগানে আইসিস? তোর নাই বলো মামলা দেবো বলো? खत्म। এই গান বেড়েছে, শেষ বেশ কি প্রতিবেদন করতে আসলে লাস্টে কিনা মামলা খাতি হবে। তো ভাবি আমি একজন সাংবাদিক ফ্রম আবুল টিভি। তাই কি তুমি কি আমার ভাতটা বাগানে এইসব? खत्म। তো ভাবি এই শীতে আপনি কেন বাগানে, জানতে চাই আমার এই অবুঝ মনে, যদি বলতেন। বলবান ভাটা কি ধরব না আমার স্বামীর ডাক দেবো? ও ভাবি আপনার স্বামীরটা আমি ডাকার দরকার নাই। তো আমি একটা শীতের প্রতিবেদন করছি,
তো আপনি যদি এটাই সংযোগ হন তো আপনাকে সারা মানে আমাদের যে আবুল টিভি আছে এই চ্যানেলে আপনাকে দেখাবে, সারা দেশের লোক আপনাকে দেখবে। সম্বন্ধে তুমি আগে কবা না, তাহলে আমি তোমার সাথে আগে তো এরম ব্যবহার করতাম না। তো ভাবি আপনার যে হাসি, যদি আমাকে ধরতে না একটু বসে। কষি ধরবো মানে এই তোর লাইন কি? হ্যাঁ ভাবি, ওই শীত লাগছে তো তাই একটু সন্দেহ সন্দেহ বললাম আর কি, তাছাড়া কিছুই না। তো আপনার মতো এত সুন্দরী ভাবি কেন থাকবে বাগানে? আপনি থাকবেন বাসায় রান্নার গ্যাসের চুলায়, তো আপনি কেন বাগানে বলুন, আমরা একটু জানতে চাই। তুমি যেটা মনে করছো ওইটা না। সন্ধ্যেবেলায় আগুন পাওয়াবো আর পাতা কোড়াচ্ছ, সব ভাবিরা একসাথে মিলে সুখ দুঃখের কথা কব, একটু দুটো মনের কথা কব, এই আর কি। তো ভাবি আপনার যে পরিমাণ রূপের আগুন, তাতে বলে আমার মনে হয় না পাওয়া লাগবে আপনার আগুন। তো আপনি এই শীতে কেন পাতা কোড়াচ্ছেন প্লিজ আমাকে বলুন। তো আমার সাথে আর বেশি কথা বললে কিন্তু আমি তোমাকে রেপ কেচে ঢুকিয়ে দিব, ঠিক আছে? खत्म बाय ওরে শালা, জীবনে কোনোদিন ভাই টাচ করে দেখতে পারলাম না। আরে না সুইতি মানে রেপ কেস দেবে, গুষ্টি মারি আবুল টিভির সংবাদের প্রতিবেদন। সারা লাইন দিস। তো এই ছিল আমার শীতকালীন সংবাদের শেষ প্রতিবেদন। তো আমি উগান্ডা থেকে EWR আতিয়ার আবুল টিভি। ধন্যবাদ ইডব্লিউআর আতিয়ারকে। আজকে সংবাদ এই পর্যন্তই আমরা শেষ করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা একটা লাইক করবেন আর একটু কষ্ট করে কমেন্ট করবেন। আর যদি কারোর ইচ্ছা হয় যে কারোর ভিডিওটা দেখানোর মন চায় তাহলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।